ভূমিকম্প থেকে বাঁচার জন্য আমাদের করণীয় হচ্ছে যার যে গুনাহ রয়েছে, যার যা অপরাধ রয়েছে, সবগুলো থেকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দিকে প্রত্যাবর্তন করা, তাওবা নাসুহা করা। একেবারে নিজের জীবনের সকল গুনাহ খাতাগুলোকে স্মরণ করে সেগুলো থেকে পরিত্রাণ চেয়ে আল্লাহর কাছে এমন ভাবে আল্লাহর কাছে ফিরে আসা যেন আমার কোনো গুনাহ ছিল না। তাহলেই ওই ব্যক্তির মতো আমরা হতে পারবো যার কোনো গুনাহ নাই। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। ২ নম্বর উপদেশ হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভূমিকম্প হলে কি করতেন? তিনি সালাতে দাঁড়িয়ে যেতেন, নামাজ পড়তেন এবং আল্লাহর কাছে চাইতেন, পানাহ চাইতেন, আশ্রয় চাইতেন। এটা আমাদের জন্য অত্যন্ত অনুসরণযোগ্য আমল। এটা আমরা করি না, আমরা দৌড়াদৌড়ি করি, হুড়াহুড়ি করি, কিন্তু বাঁচানোর মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তিনি যদি আমাদেরকে বাঁচান, যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতি থেকে আমাদেরকে বাঁচান। ৩ নম্বর করণীয় হচ্ছে ওই মুহূর্তে ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে কায়েম মনোবাক্যে দোয়া পাঠ করা। প্রথম দোয়া হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক। হে আল্লাহ, আপনি ছাড়া কোনো ইলাহ নাই। ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমি অপরাধীদের অন্তর্ভুক্ত ছিলাম, আমি জালিমদের অন্তর্ভুক্ত ছিলাম। আপনি আমাকে ক্ষমা করেন, আপনি আমাকে মাফ করেন। ২ নম্বর আরেকটি দোয়া আমরা পড়তে পারি, সেটা হচ্ছে আল্লাহুম্মা, হে আল্লাহ, লা তাকতুলনা বিগাদাবিক। আপনি আপনার ক্রোধ দিয়ে আমাদেরকে শেষ করে দিবেন না, আপনি আমাদেরকে শেষ করে দিবেন না। আপনার যে রাগ রয়েছে, আপনার যে আক্রোশ রয়েছে, আপনার যে ভয়ঙ্কর প্রতিশোধ নেওয়ার ক্ষমতা রয়েছে, এগুলোর মাধ্যমে আপনি আমাদেরকে শেষ করে দিবেন না। ওয়ালা তুহলিকনা বিআযাবিক। আপনার আযাব দেওয়ার ক্ষমতা রয়েছে, যে কোনো মুহূর্তে আপনি কোন বললে সঙ্গে সঙ্গে ফায়াকুন হয়ে যেতে পারে। অতএব আপনার আযাবের মাধ্যমে আমাদেরকে ধ্বংস করে দিবেন না। ওয়া আফিনা ক্বাবলা যালিক। হে আল্লাহ, ক্ষমা চাই আপনার কাছে, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। এই অপরাধগুলো আমরা করেছি, অপরাধগুলো থেকে আপনার কাছে পানাহ চাই, আর করবো না, তাওবা নাসুহা করে এভাবে আল্লাহর কাছে ফিরে আসি। এই দোয়াটা আমরা পড়তে পারি। ৩ নম্বর আরেকটি দোয়া হচ্ছে, যেটা আমরা আমাদের দোয়ায় বিভিন্ন ভাবে পাঠ করি, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম। এই দোয়াগুলো আমরা পাঠ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সব ধরনের বিপদ আপদ, বালা মুসিবত থেকে হেফাজত করুন। ভিডিওটি ভালো লাগলে অন্যান্য ভাইদের জন্য শেয়ার করে দিতে পারেন সওয়াবের আশায়। আল্লাহ তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।